টটিনির বারবার মনে পড়তে থাকে লহরী ম্যামের লাট্টু আর উচ্চিষ্মানের সম্পর্কে বলা কথাগুলি। টটিনি লাট্টুকে জিজ্ঞাসা করে যে সে পরশুরামের নাম্বার জানে কিনা। লাট্টু প্রথমটাতে অস্বীকার করলেও টটিনি বাড়াবাড়ি রকমের চাপ দিতে থাকে, ফলে লাট্টু তার বাবার নাম্বার ডায়াল করতে বাধ্য হয়। পরশুরামের গোপন অফিসিয়াল নাম্বারে টটিনির কল আসছে দেখে পরশুরাম ফোনটা বলরামকে ধরিয়ে দেয়। বিপদের সময় তার পরিবারকে রক্ষা করার জন্য টটিনি তাকে অনেক ধন্যবাদ জানায় আর দেখা করতে চায়। বলরাম পরিষ্কার জানিয়ে দেয় যে দেখা করা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু টটিনি বুঝতে পারে না যে নির্ভীক ওই অফিসারের গলার ভয়েস এতটা নার্ভাস লাগছিল কেন আর এতটা চেনাচেনাই বা লাগছিল কেন। এদিকে বলরাম পরশুরামকে বলে টটিনিকে সবটা জানিয়ে দিতে। পরশুরাম রাজি হয় না, কারণ সে একটা খুবই রিস্কি মিশনে আছে। অন্যদিকে অর্চিষ্মানের থেকে কথা বার করার চেষ্টা করতে থাকে কর্ণ। অর্চিষ্মান বলে যে ফোন না থাকার কারণে লাট্টু পরশুরামকে কল লাগাতে পারে না, আর তারপরে লহরী ম্যাম এসে তাদেরকে বকাবকি করতে থাকে। কর্ণ এরপরে লহরীকে কল করে জিজ্ঞাসা করে যে অর্চিষ্মান লাট্টুকে ঠিক কী বলেছিল। লহরী বুঝতে পারে না যে অর্চিষ্মানকে কর্ণ কিভাবে চিনল। কর্ণ সবটা জানালে লহরী তাকে ধিক্কার জানায় আর বলে যে শিশুদের মধ্যে আপনি জটিলতা সৃষ্টি করছেন, ওদেরকে দিয়ে গুপ্তচরের মতো কাজ করাচ্ছেন। বিষয়টা জানতে পেরে বিবেক দংশন হতে থাকে অর্চিষ্মানের বাবার। তারা তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। এরপরে মুখার্জি বাড়িতে এসে আরাধ্যা জিতকে সব কথা খুলে বললে জিত বলে যে এরকম একটা দুঁদে অফিসার যে কিনা তার নাম গোপন রেখে বড় বড় ক্রিমিনালদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, তাহলে সে লাট্টুর মতো একটা নিতান্তই শিশুকে তার নাম্বার শেয়ার করবে কেন? ঠিক কী নিবিড় সম্পর্ক রয়েছে তাদের মধ্যে?